প্রণতি নিবেদন করছি। নমস্তে নরসিংহায়। নরসিংহদেবের অশেষ কৃপায় আজকে ভক্তবৎসল শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা কিছুটা সময় এইখানে আমরা ভগবানের সাথে যুক্ত থাকব। আপনারা যারা এসেছেন আপনাদের পরম সৌভাগ্য। এই পুণ্য লগ্নে আমরা যদি নরসিংহদেবের আবির্ভাব শ্রবণ করতে পারি তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে। ভগবান ভক্তবৎসল এবং নরসিংহদেব এতটাই কৃপালু, তাকে বলা হয় ভক্তবৎসল এবং তিনি বিঘ্ন বিনাশকারী। নরসিংহদেব সকল বিপদ থেকে রক্ষা করেন। একটি দুটি বাস্তব অভিজ্ঞতা বলে পাঠে প্রবেশ করি। আপনারা ইয়ের কথা শুনেছেন, গ্রিস দেশের একজন বিদেশি মাতাজি ছিলেন। তিনি 1980 সালে ইসকনের দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পর নাম হয় আত্মরথী। এবং 1980 সালে যখন তিনি দীক্ষা নেন ইসকনের, হরিবোল, আমরা এখন কেউ কথা বলবো না, কারণ কথা সারা পৃথিবীতে যাচ্ছে। আমরা কেউ কথা না বলি হরিবোল। আমরা যারা ভক্তবৃন্দ আছি কিছুটা সময় আমরা ভগবানের সাথে থাকব। আর সবচেয়ে বড় কথা, খুব সাবধানতার সাথে কিছুটা সময় থাকব। এই কারণে বলছেন ভগবান গীতায় কথাটি বারবার, শৃণু মানে শোনো, তৎশৃণু তা শোনো মানে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, না শুনলে হবে না। বলছিলাম একটি বাস্তব উদাহরণ, নরসিংহদেব যে বিঘ্ন বিনাশকারী। গ্রিসের এক মাতাজি যখন ইসকনে দীক্ষা নেন 1980 সালে, তারপর থেকে তিনি মায়াপুর থাকতেন। তার নাম ছিল আত্মরথী দাসী। তার স্বামীর নাম ছিল গোকুলানন্দ দাস, আর একটি মেয়ে ছিল, মেয়েটির নাম ছিল গৌরলীলা দাসী। 1980 সালে একটা সত্য ঘটনা। এই মাতাজি কিছুদিন ধরেই চোখের সমস্যা ছিল। এই গ্রিসের মাতাজির চোখে মানে ঝাপসা দেখতেন। তো একদিন নরসিংহদেবের মন্দিরে, আপনারা দেখেছেন যারা মায়াপুর গেছেন, নরসিংহদেব বিশাল একটা বিগ্রহ আছে। পাঞ্চজঙ্গি যিনি পূজারী ছিলেন উনি তো দেহ রাখছেন, হ্যাঁ পাঞ্চজঙ্গি দেহ রাখছেন। তো ওই মন্দিরে গিয়ে ওই গ্রিসের মাতাজি বলছেন যে আমি তো কতদিন চোখে দেখি না, আর কদিন পর ডাক্তার বলছে আর দেখতে হবে, ঝাপসা হয়ে যাবে। তো নরসিংহদেবের কাছে গিয়ে তিনি মনে মনে, প্রহ্লাদ আছে বিগ্রহের কাছে, একটা প্রহ্লাদের বিগ্রহ আছে, তো প্রহ্লাদ তো বৎসল, প্রহ্লাদের কাছে গিয়ে তিনি প্রার্থনা করছেন, হে ভক্ত প্রহ্লাদ, আপনি কৃপা করে আমাকে চোখের দৃষ্টির বিষয়ে সহযোগিতা করেন। এমন সময় আমার পক্ষে নরসিংহদেবকে জানান। নরসিংহদেব অন্তর্যামী, তিনি ভক্তের বিদেশি মাতাজি, এতই ভক্ত, তার অন্তরের কথা বুঝতে পেরে দৈববাণী হয়েছে। উপর থেকে একটা শব্দ ভেসে আসছে, বলছে আমার চোখ যদি বদলাও তাহলে তোমার চোখ ভালো হবে। মানে তুমি আমার চোখ ফিরে চাই, আমার চোখ ফিরাই দিলে। আপনারা জানেন নরসিংহদেবের বিগ্রহেতে নখগুলো আলাদা পরিবর্তন করা হয়, চোখের বড়িও পরিবর্তন করা হয়। তো বলছে যে আমার চোখ যদি চাই পাই, আমারটা পাই তোমারটা পাবে। তো এই মাতাজি চিন্তা করছেন কি করে এই মনের কথাটি বলেন। তিনি একদিন পূজারীকে, পাঞ্চজঙ্গি না আরেকজন সহযোগী পূজারী ছিলেন, তার কাছে গিয়ে বলছেন যে আমার তো চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। তো একটা দৈববাণী হচ্ছে, নৃসিংহদেব বলছেন যে আমার চোখের দৃষ্টি যদি বদলিয়ে দাও, আমার চোখ যদি ফিরে যাও, তোমার চোখ ফিরে পাবে। উনি একদিন সাহস করে পাঞ্চজনের প্রভুর কাছে বলে ফেলছেন, পূজারীর কাছে, যে আমার এই অবস্থা। তখন তিনি বলছেন ঠিক আছে, তুমি 3 দিন পরে আসো। তো মাতাজি 3 দিন পরে যখন গেলেন, তখন আবার ওই বাণীটা হলো যে আমার চোখ যদি ফিরে পাই তোমারটা পাবো। তো মূল পূজারী কি করলেন, কয়দিন পরে নরসিংহদেবের মানে চোখের ইয়েটা বদলিয়ে দিলেন, চোখের মণিটা বদলিয়ে দেওয়ার সাথে সাথে ওই মাতাজির চোখ বালা হয়ে গেল। হরিবোল, মাতাজির চোখ বালা হয়ে গেল। এরকম অসংখ্য কাহিনী আছে। আমরা যদি এরকম একটা ছোট গ্রন্থ আছে ভগবান নৃসিংহদেবের লীলা, এটাতে এরকম অসংখ্য সত্য কাহিনী আছে। তো এগুলো বললে অনেক সময় লাগবে, এরকম অনেক কাহিনী আছে। আমরা শুধু এটা বলতে চাই, ভগবান নৃসিংহদেব ভক্তবৎসল, তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো যাই হোক, আমরা একটু প্রার্থনা করে যদি নরসিংহদেবের আজকে আমরা আবির্ভাব তিথি ভাগবত থেকে আলোচনা করব গীতার সহকারে। তো আজকে এই যে আমরা নতুন অতিথিকে দেখেছি, অর্জুন কৃষ্ণকে কি বলে ডাকতেন, মাধব। মানে অর্জুনে কিন্তু কৃষ্ণকে মাধব ডাকতেন, আর দ্রৌপদী কৃষ্ণকে বলতেন সখা। তো এক একজন একটা নাম আছে, নামটা খুব চমৎকার।
খুব ভালো লেগেছে। আমরা একটু প্রার্থনা করে প্রবেশ করি। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয় মুদিরয়েৎ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকবার যখন দেখানো তুমি রিভার্স করে দিও। যাই হোক, অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে ভগবান শ্রী শ্রী নরসিংহদেবের শুভ আবির্ভাব লগ্নে আপনারা অনেকেই সারাদিন উপবাস থেকে গুদুলি লগ্নে উপবাস ভেঙেছেন, অভিষেক দর্শন করেছেন, অনেকেই ক্লান্ত, কিন্তু তারপরেও আজকে যদি হরিবাসরে একটু বেশি সময় দিতে পারেন। অনেক মাতাজি আসার পর অভিযোগ করেছেন দেরি করেছে, বা ওনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি তাদের রাতুল চরণ আবার ক্ষমা চাচ্ছি, কিছু করার নাই। আমি অসহায় মানে ভগবানের ইচ্ছে ছাড়া আসলে কিছু হয় না। যখন যা হওয়ার তখনই হবে। আমরা বলি অনেক সময় এই কাজটা কেন করছে না, বাচ্চাটা এখনও ভূমিষ্ঠ হচ্ছে না। যখন জন্ম হওয়ার তখন হবে, যখন যা হওয়ার তাই হবে। আগেও করা যাবে না, পরেও করা যাবে না। এই জন্য নরসিংহদেবের অশেষ কৃপায় আপনারা নরসিংহদেবের প্রণাম মন্ত্র সকলেই বলেন। কি বলেন? ওম নম ভগবতে শ্রী মহানিসিংহায় দংষ্ট করল বদনায় ঘুরুরূপয় বজ্রনকায় জ্বালামালিনে মম বিজ্ঞান পস মম ভয়ান ভিন্দি ভিন্দি মম শত্রুন বিদ্রবে সর্বারিষ্টান প্রবঞ্জয় চট হন চিন্দি চিন্দি মম পুরে রষ্টরক্ষম পট সোহা। অনেক লম্বা না? এক শ্বাসে বলেছি। আপনার দরজার উপর যদি এটা লেখা থাকে এবং এটা পরে যদি ঘর থেকে বেরোন, কোনো বিপদ আপনার হবে না, কারো কোনো বিপদ হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, কিছুই হবে না। আমাদের প্রত্যেকের দরজার উপরে লিখে আছে, এটা পড়ে বললে আপনার সমস্ত বিঘ্ন বিনাশ হয়ে যাবে। এই জন্য নরসিংহদেব হল বিঘ্ন বিনাশকারী। তো নরসিংহদেবের আমরা জানি, গীতা থেকে যদি শুরু করি, গীতায় ভগবান যে শ্লোকটা আপনার সকলেই কমন বলেন, আমি বলি না, এটা কোনোদিনই বলি না, এইটা দিয়ে আজকে শুরু করতে চাই। এই যে ইদাহি, এটা আপনার সকলেই বলেন, আমি কোনোদিন কোনো পাঠ এটা বলি না, কারণ এটা সকলেই বলে তাই আর বলি না। কিন্তু এইটার সারমর্মটা আপনার সকলেই জানেন। এইটা দিয়ে শুরু করলে বুঝতে সুবিধা হবে। ভগবান কখন পৃথিবীতে আসেন? যখন দেখেন ধর্মের চলে যাচ্ছে, অধর্ম বেড়ে যাচ্ছে, যখন দেখেন তার ভক্তকে রক্ষা করতে হবে, অধার্মিককে মারতে হবে এবং ধর্ম সংস্থাপন করে, তিনটা কাজের জন্য আসেন। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায় জ্ঞানযোগে কি বলেছেন? 7 এবং 8 শ্লোকে বলেছেন, ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎ আত্মানম সৃজামি আহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সকলেই জানেন শ্লোকটি। এটার অর্থ কি? ভগবান বলছেন, যখন ধর্মের গ্লানি হয়, মানে অধর্ম বেড়ে যায়, তখন আমি প্রত্যেক যুগে যুগে আবির্ভূত হই। কেন? 3টা কাজ করার জন্য। একটা হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন, আর একটা হচ্ছে ধর্ম সংস্থাপন। তিনি বলছেন কি, যে পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করার জন্য, অর্থাৎ ভক্তদের রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করার জন্য, আর তৃতীয় কাজটি কি, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম পুনঃস্থাপনের জন্য তিনি পৃথিবীতে আসেন। তো কয়টা কাজের জন্য আসেন? 3টা কাজের জন্য। এই কারণে ভগবান
10টা লীলাবতার যে করেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, তারপরে নৃসিংহদেব। নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন বিভিন্ন পুরাণে বিস্তারিত বলা আছে। আর আমাদের যে মহাপুরাণ, যেটাকে আমরা শ্রীমদ্ ভাগবতম বলি, মন দিয়ে খেয়াল করতে হবে, আমরা এদিক সেদিক তাকালে হবে না। হরি বল। ভগবান কিন্তু অন্তর্যামী, সব লক্ষ্য করছেন, ভক্তদের মন পরীক্ষা করেন। ভগবান বলছেন যে আমি মৎস্যকুর্ম বরাহ, বরাহ মানে শুকর, মৎস্যকুর্ম বরাহ, তারপরে তিনি নরসিংহ অবতারে যখন এসছেন পৃথিবীতে, কেন? ওই 3টা কাজ করার জন্য। একটি হচ্ছে তার ভক্তকে রক্ষা করতে হবে, আরেকটি হচ্ছে দুষ্টকে দমন করতে, অসুরকে বিনাশ করতে হবে, আরেকটা হচ্ছে ধর্ম পুনঃস্থাপন করতে হবে। এই 3টি কাজ করার জন্য পৃথিবীতে তিনি এসেছেন। শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধ, কয়টা স্কন্ধ আছে ভাগবতে? 12 স্কন্ধ, 12টি স্কন্ধ। এই যে দেখছেন প্রভুর মুখস্থ। 12 স্কন্ধের মধ্যে 7ম স্কন্ধে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের কথা বলা আছে। আজকে নিয়ম হলো কি জানেন? একাদশীর মতো রাত্রি জাগরণ হরিবাসল করে নৃসিংহদেবের প্রার্থনা করা, নৃসিংহদেবের লীলা আস্বাদন করা, নৃসিংহদেবের যতটুকু পারা যায় গুণ কীর্তন করা। আজকে একটু সময় বেশি দেওয়ার কথা। যা হোক, আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের ভেতরেই, আপনার ভয়ের কোনো কারণ নাই, অল্প সময় চেষ্টা করব আমরা নরসিংহদেবের গুণমহিমা আবির্ভাব নিয়ে কথা বলতে। এটা শুনতে হবে, আপনারা সকলেই জানেন। বলেন জানা কথা আবার বলার দরকারটা কি? আরে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কি জানা কথা না? তো এইটাই তো অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, সারা রাত দিন তো এইটাই কর। তো একই জিনিস না, এইটাই তো জানা। জানা কথা যত মানে ভালো কথা যত বারবার উচ্চারণ করবেন তত আপনার লাভ হবে। আর খারাপ কথা, ওই কথা কুকথা যত কম বলবেন সেইটাও লাভ হবে। তো যাই হোক, ভগবান নৃসিংহদেব, আমরা আরেকটা বলি না যেতে যেতে, নমস্তে নরসিংহের সন্ধ্যারতির সময়, এটা আমরা শেষে নয় বলবো, নমস্তে নরসিংহায়। তো যে সবচেয়ে আনন্দ সংবাদেই ভগবানের এই লীলাটি 7ম স্কন্ধের 2য় অধ্যায় থেকে একেবারে 10ম অধ্যায় পর্যন্ত, অনেক লম্বা, বিশাল কাহিনী। একটু পেছনে যাই, বসতে ভাল লাগবে। সেটি হচ্ছে যখন ভগবান 2য় অধ্যায়ে বলা হচ্ছে যে হিরণ্যাক্ষ যখন বধ করা হয়, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ 2 ভাই। তারা কোন 2 ভাই? ওই যে জয় বিজয়, মনে আছে আপনাদের? ভগবানের বৈকুণ্ঠের 2জন দ্বাররক্ষী ছিল, প্রহরাদার। আজকে আমরা নরসিংহ চতুর্দশীতে ভগবান শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব তিথিতে ভগবান নরসিংহদেব নিয়ে কথা বলবো। প্রয়োজন একটু পেছনে যেতে হবে বোঝার সুবিধার জন্য। ভগবানের অনেক অস্ত্র না, বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্মধারী। তো অনেকদিন ধরে চিন্তা করলেন যে হয়তো মানুষকে আশীর্বাদ করছি পদ্ম দিয়ে বা হাত দিয়ে, কিন্তু শঙ্খ বা চক্র বিশেষ করে গদা ব্যবহার হচ্ছে না। তো ভগবানের তো যুদ্ধ করার সুযোগ নাই। তিনি যখন চিন্তা করলেন আমি বীর রস আস্বাদন করব, মানে বীর যোদ্ধাদের সাথে আমি একটু যুদ্ধ করব। যেমন মধুকৈটব বধের বেলা তিনি যুদ্ধ করেছেন, এখন নারায়ণ বিষ্ণু যুদ্ধ করবেন, বীররস আস্বাদনের জন্য লীলা তৈরি করেছেন। বৈকুণ্ঠের যে 2জন পাহারা দারোয়ান ছিল, গেটের দ্বাররক্ষী, জয় এবং জয় বিজয়। সনকাদি ঋষিরা যখন বৈকুণ্ঠে যেতে চেয়েছিলেন, সেইখানে যাওয়ার প্রেক্ষিতে তাদেরকে ইগনোর, ছোট ছোট বালকের বেশ, 5 বছর বালকের বেশ, ইগনোর করা হয়েছিল। তাদেরকে ঠিকমতো ঢুকতে দেওয়া হয় না। তারা অভিশাপ দিয়েছিলেন, যা তোরা মর্তে অভিসম্পাদ দিচ্ছি। তখন জয় বিজয় ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করছিল যে প্রভু তোমাকে ছাড়া থাকবো কি করে, আমরা বৈকুণ্ঠ যেতে চাই না। তখন নারায়ণ বিষ্ণু বলছিলেন তোমাদেরকে অভিশাপ দিয়েছে, যেতেই হবে। তবে 2টো বিষয় আছে, তোমরা ফিরে আসতে চাও, স্বাভাবিক হলে 12, 14, 15 জন্ম লাগবে। আর যদি আমার শত্রু হও তাহলে 3 জন্মে চলে আসতে পারবে। কোনটা চাও? আমার সাথে শত্রুতা আমি করে যদি চাও, আমার এগেনিস্ট পার্টি, বিরোধী দল, তাহলে তুমি 3 জন্মে আসতে পারবে। তখন জয় বিজয় বলছে আমরা এইটাতে রাজি আছি। আর ভগবানই সেটা করাচ্ছেন বীর রস আস্বাদন করার জন্য। তো 1 জন্মে দিয়েছেন কি ওই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, তারা 2 ভাই জয় বিজয়। আরেকজন দিয়েছে রাবণ এবং কুম্ভকর্ণ, 2 ভাই। আরেক জন্মে দিয়েছেন শিশুপাল, কংস না, শিশুপালের সাথে ছিল দন্তবক্র ছিল। যাই হোক, মানে 3টা জন্মে জুরা জয় বিজয়। 3 জন্মেই তারা ভগবানের সাথে ফাইট করে মানে উদ্ধার পেয়ে তারা আবার বৈকুণ্ঠে জয় বিজয় ফিরে এসেছিল। সেই হিরণ্যাক্ষ যখন সমুদ্রতলে পৃথিবী পড়ে যায়, বসুমতী যখন পৃথিবী সমুদ্রের নিচে ডুবে যায়, তখন ভগবান বরাহ রূপে
মানে শুকর অবতারে, মৎস্য কুর্ম বরাহ, বরাহ অবতারে তিনি দাঁত দিয়ে উপরে উঠাচ্ছিলেন। আমরা তো সাধারণত দেখি যে দুইটা বাচ্চা যদি কারো ঘরে হয়, যে বাচ্চাটাকে প্রসব করে তাকে আমরা বলি বড়, আর যেটা পরে ছোট। কিন্তু আসলে তা না, উল্টো। মাতৃগর্ভে কোন বীজটা আগে জন্মেছে? আরও সহজ করে বলি, একটা বোতলে যদি একটা মার্বেল রাখেন, একটা ভিতরে পরে একটা মার্বেলের ঢালার সময় কোনটা আগে পড়বে? শেষেরটা আগে পড়বে। তাহলে আসলে কে সিনিয়র? নিচেরটা সিনিয়র না? আচ্ছা, এটা আমি সহজ উদাহরণ দিলাম আর কি, যে মার্বেল দুইটা দিলেন একটা বলের মধ্যে, যেটা দিলেন আগে এটা তো নিচে থাকলো, পরেরটা উপুত করেন যখন প্রসব হলো, পরেরটা তো আগে আসলো। হি ইজ নট সিনিয়র। তো শাস্ত্র বলছে হিরণ্যকশিপু আসলে সিনিয়র, হিরণ্যাক্ষ জুনিয়র। যাই হোক, হিরণ্যকশিপু কেন হরিবিদ্বেষী হলো, বিষ্ণুর বিদ্বেষী কেন হলো? যখন বরাহ অবতারে পৃথিবী যখন জলমগ্ন ছিল, তখন হিরণ্যাক্ষ প্রচণ্ড বীর বিক্রমে তার হাতে পায়ে চটপট করতো। কার সাথে ফাইট করবে? গদা নিয়ে, ত্রিশূল নিয়ে। কেউ তার সাথে যুদ্ধ করছে না। এমন সময় একদিন সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করা সুর, এত বিশাল হিরণ্যাক্ষ অসুর। দুই অসুর কার গর্ভে জন্ম নিয়েছিল? দিতির গর্ভে। দিতির গড়ে দৈত্য, অদিতির গড়ে দেবতা। দিতি এবং অদিতি, আচ্ছা, ওই কশ্যপ মুনিরই বংশ পরম্পরা। তো দিতির গর্ভে যখন হিরণ্যাক্ষ, আজকে ভালো লাগবে, আমরা গল্প করব, কঠিন কোনো কথা না। হিরণ্যাক্ষ প্রচণ্ড বীর বিক্রমে কারোর সাথে যুদ্ধ করতে পারছে না, সে ঢেউয়ের সাথে যুদ্ধ করছে। নাকের শ্বাসের ফলে ঢেউ হয়ে যায় এরকম সমুদ্রে। এই সময় পৃথিবী জলমগ্ন, ভগবান বরাহ রূপে যখন পৃথিবীকে দাঁত দিয়ে উঠাচ্ছিলেন, তখন ওই হিরণ্যাক্ষের সাথে তার ফাইট হয়েছিল, হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ হয়েছিল। যখন হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ হওয়ার ফলে ভগবান বরাহ রূপে ত্রিশূল দিয়ে হত্যা করেছিলেন হিরণ্যাক্ষকে। তখন হিরণ্যকশিপু তখন থেকে যে আমার বাইকে যে মেরেছে বিষ্ণু, আমি তাকে দেখে নেব, ওইখান থেকে আসছিল। তবে দ্বিতীয় অধ্যায়টি তো চমৎকার। হিরণ্যকশিপু দানব হলেও আমি পরে দেখেছি হিরণ্যকশিপু তো প্রচণ্ড জ্ঞান ছিল। একটু উদাহরণ দেই। কেউ আমরা মারা গেলে কী করে? সবাই আত্মীয় কান্নাকাটি করি, স্বাভাবিক কান্নাকাটি করি। তখন দেখা গেছে যে হিরণ্যাক্ষ যখন মারা গিয়েছে, মানে হিরণ্যকশিপুর ভাই বিষ্ণু বরাহ অবতার হত্যা করেছেন, তখন তার স্ত্রী পুত্ররা কান্নাকাটি শুরু করেছে। এবং তাদের যে পুত্ররা ছিল তারা খুব কান্নাকাটি শুরু করেছে। যেমন সন্তান ছিল, হিরণ্যাক্ষের পুত্র ছিল শকুনি, সন্নর, দৃষ্ট, ভূত সন্তাপন, বৃষ, বালনাভ, মহানাভ, তারপরে হরিশুশ্র, উৎকচ, এরকম অনেক পুত্র ছিল হিরণ্যাক্ষর। এবং হিরণ্যাক্ষর স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন। হিরণ্যাক্ষের মা দ্বিতীয় কান্নাকাটি করছিলেন। ছেলের জন্য কান্নাকাটি করবেন, এটা স্বাভাবিক। হিরণ্যকশিপু তখনকে তাদের বুঝাচ্ছিলেন এই নশ্বরদেহ একদিন মরেই যাবে, বা তার জ্ঞান ছিল কিন্তু এটা। তো তোমরা দেহ নিয়ে কান্নাকাটি করছো কেন? তোমরা কান্নাকাটি করো না। তার সন্তানদেরকে যেমন তিনি বুঝাচ্ছিলেন, দৈত্যদেরকেও বুঝাচ্ছিলেন। অনেক দৈত্যগণ ছিল সেখানে, দ্বিমূর্ধা, ত্রক্ষ, সান্নর, শতবন্ধু, হয়গ্রীব, নমুচি, পাক, ইলল, বিপ্রচিত্তি, পুলুমা, শকুন, এরকম অনেক দৈত্যরাও ছিল। দৈত্যদেরকেও হিরণ্যকশিপু বুঝাচ্ছিলেন। আপনার আসা যাওয়ার একটু খেয়াল রেখে নি দিকটা। তো বুঝাচ্ছিলেন যে বিষয়টি সেটি হচ্ছে যে মানুষের দেহটা নশ্বর, তুমি এটা নিয়ে কান্নাকাটি করছো কেন? তুমি কান্নাকাটি করছো কেন? কেউ থাকবে না। এমনকি হিরণ্যকশিপু যমরাজার একটা কাহিনী পর্যন্ত বলেছিলেন। সেইটা তিনি বলেছিলেন অনেকদিন আগে উনিশর দেশে বা উশিনর দেশে। হিরণ্যকশিপু যখন ঘরে সবাই কান্নাকাটি করছে, ছেলেরা এবং তার স্ত্রী, তার ভাতৃবধূ রুষাভানু, মানে হিরণ্যাক্ষর স্ত্রীর নাম ছিল রুষাভানু। রুষাভানুকে তিনি বুঝাচ্ছেন, মা দিতিকেও বুঝাচ্ছেন যে অনেক দিন আগে যমরাজ এসে যেমন বুঝিয়েছিলেন, সুযোগ্য রাজা একটা কাহিনী আছে। উশিনর দেশে সুযোগ্য নামে একজন রাজা ছিলেন। রাজা যখন দেহত্যাগ করেছেন, রাজার রানী পুত্ররা খুব কান্নাকাটি করছিল যে তুমি ওখানে মরে গেলে আমাদেরকে একা রেখে, মানে আমাদের সংসার কি করে চলবে, ছেলে মেয়ে কোনো বড়ই হয় না, এতিম, এরা কে দেখবে, কে পড়বে, খুব কান্নাকাটি, আমরা যেটাই জগতে করি। তখন যমরাজ একটি বালকের বেশে এসে বুঝিয়েছিলেন। সেই
সুযোগ্য রাজাকে বুঝিয়েছিলেন, সুযোগ্য রাজাকে বুঝিয়েছিলেন যে এই নশ্বর দেহ নিয়ে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, যেটা আমরা করি। যখন দেহটাকে নিয়ে কান্না করি, কিন্তু উনি নাই। মনে করেন কেউ দেহ রেখেছে, উনি কি আছে এখানে? পাখি তো উড়ে গিয়েছে, তো খাঁচাটা পড়ে আছে, এটার 1 পয়সার দাম আছে, এটা এমনি গলে পচে যাবে, আর না হয় শ্মশানে নিয়ে আমরা ছালি মাটির স্থল করে দেব। যমরাজ একটি বালকের বেশ ধরে এসে তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে একজন বেদ যখন পাখি শিকার করে, এই সময়টা ফিঙ্গে পাখিকে হত্যা করতেছিল, ফিঙ্গেকে মেরেছে, ফিঙ্গের স্ত্রীকে মেরেছে। তো ফিঙ্গে পাখি সে বেদের কাছে কান্নাকাটি করেছিল যে ছোট ছোট পাখি বাচ্চাগুলা নিড়ে আছে, তার মা খাওয়াতো, আমি কী করে খাওয়াবো। এরকম অনেক লম্বা কাহিনী শর্টকাট করছি। যমরাজ যেভাবে বুঝিয়েছিলেন, ঠিক কাহিনীটা বলে হিরণ্যাক্ষর স্ত্রীকে, অর্থাৎ রুষাভানুকে এবং মা দিতিকে, তার সন্তানকে হিরণ্যকশিপু বুঝাচ্ছিলেন, তোমরা মন খারাপ করো না, আমি তো আছি, আমি ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। সবাইকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। হরি বল। তিনি বুঝিয়েছিলেন, হরি বল। যে কথা বলছিলাম যে তিনি বুঝাচ্ছিলেন এইভাবে যে মানুষের নশ্বর দেহটি থাকবে না, আমরা এই দেহটি একটি খাঁচা, যখন পাখি চলে যাবে এই দেহটি কোনো মূল্য থাকবে না। হিরণ্যকশিপু তার ভাই হিরণ্যাক্ষকে বুঝিয়েছিলেন। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধের 2য় অধ্যায়। 3য় অধ্যায়ে আমরা কি পাই? হিরণ্যকশিপুর তপস্যা এবং বরপ্রাপ্তি। তিনি কি করেছেন দেখেন। তিনি তার ভাতৃবধূ, ছোট ভাইয়ের স্ত্রী এবং সন্তানদেরকে বুঝালেন যে যে আমার ভাইকে হত্যা করেছে সেই বিষ্ণু হরিকে আমি ছাড়ব না। তিনি কি করেছেন? একটি বরাহের রূপ ধরে আমার ভাইকে হত্যা করেছেন, অতএব আমি তার প্রতিশোধ অবশ্যই নেব। তিনি কি করলেন? হিরণ্যকশিপু গভীর বনে মন্দর পর্বতে তপস্যায় গেলেন। কোন পর্বতে বলেছি? মন্দর পর্বতে। কেমন তপস্যা জানেন হিরণ্যকশিপু করেছেন? আপনারা তো ভয় পেয়ে যাবেন। উপর দিকে হাত দিয়ে মাথা উপর দিকে রেখে এক পায়ের বুড়ো আঙ্গুলের উপরে দাঁড়িয়ে 100-200 না 1000 বৎসর তপস্যা করছেন। কতটুকু তপস্যা! ব্রহ্মার কাছে বর পাওয়ার জন্য, অমর বর পাওয়ার জন্য তপস্যা করছেন। তার দেহ পোকা খেয়ে ফেলেছে, পিঁপড়া খেয়ে ফেলেছে, সমস্ত দেহকে, শুধু হাড়গুলো আছে, তার উপরে উই ডিবি, ওই বাল্মীকি মুনির মতো উই হয়েছে, বাঁশঝাড় জঙ্গল হয়ে গেছে। কিন্তু তার মাথা থেকে অগ্নি, ধোঁয়া, সমস্ত পৃথিবী সৃষ্টি স্তম্ভিত হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা পাই শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধের 3য় অধ্যায়ে তিনি তপস্যা করছেন। যখন সমস্ত সৃষ্টি স্থবির হয়ে গিয়েছে তপস্যার কারণে, তখন সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছেন। হে ব্রহ্মা! ইন্দ্র কিন্তু ভয় পাচ্ছে। ইন্দ্র চিন্তা করছে তপস্যা করে আবার আমার রাজ্য দখল করে কিনা। ইন্দ্র সবসময় একটা ভয় থাকে, এবারে সিংহাসন নিয়ে আর কেউ দখল করে লয়। দেখছেন না, ধ্রুব মহারাজ যখন তপস্যা করছিলেন বনে, ইন্দ্র চিন্তা করছে এই ছোট্ট বালক তপস্যা করছে। আবার যখন কুরু রাজা নিজে ধর্ম বিষ করে কুরুক্ষেত্র তপস্যা করছিলেন, চিন্তা করে তার রাজ্য দখল করে। ইন্দ্রকালী ভয় থাকে, তার সিট নিয়ে কেউ নিয়ে যায়। তো ইন্দ্র সহ সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার প্রার্থনাই তো করছে হিরণ্যকশিপু। তখন হিরণ্যকশিপু কি করলেন? যখন তপস্যা করছেন তাকে দেখা যায় না, তার শুধুমাত্র হাড়টাকে জীবিত রেখে তিনি তপস্যা করছেন। ওম ব্রহ্মায় নমঃ, মানে ব্রহ্মার তার ওম শ্রী ব্রহ্মায় নমঃ, এরকম হাত তুলে ওম শ্রী ব্রহ্মায় নমঃ, শুধু এটি বলছেন। ব্রহ্মার তপস্যা করছেন এক আঙ্গুলের উপরে দাঁড়িয়ে, এক আঙ্গুলের উপর দাঁড়িয়ে তপস্যা করছেন। এই অবস্থায় আমরা কথা না বলি, আমি ইশারায় বলেছি। তো সেইখানে আজকে অত্যন্ত পুণ্যময় দিন। যে ভক্তরা এখন আসছেন তাদের জন্য বলছি, আজকে হিরণ্যকশিপু সেটা জানতে হবে। আজকে ভক্তবৎসল শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব তিথি। তো আজকে
ওইখানে বসেন না, সোফাতে বসেন, আমি দেখাচ্ছি তো, কথা বুঝেন না কেন? হরি বল। যে কথাটি বলছিলাম, হিরণ্যকশিপু মন্দর পর্বতে তপস্যা করছেন, সমস্ত দেবদেবীরা যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন কি করলেন? সকলেই ব্রহ্মার নিকট গেলেন যে ব্রহ্মাজি আপনার তপস্যা করছে 1000 বৎসর ধরে, হিরণ্যাকর বা হিরণ্যকশিপু, হয় তাকে একটা কিছু করেন, নাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে, মাথা থেকে আগুন বেরোচ্ছে, মন্দর পর্বতে তাকে দেখা যাচ্ছে না, ওই পোকা পিঁপড়া সমস্ত খেয়ে ফেলেছে। এই অবস্থায় যখন তিনি দেখলেন দেখা যাচ্ছে না, তখন ব্রহ্মাজি তার হংস বাহন, ব্রহ্মার বাহন কি? হংস। আর ভগবান বিষ্ণুর বাহন কি? গরুর। তিনি হংস বাহনে গিয়ে ওই খুঁজে পাচ্ছেন না হিরণ্যকশিপু কই, দেখলেন একটা বাঁশঝাড়ের ভিতর থেকে ওম ব্রহ্মায় নমঃ, আর আগুন ধোঁয়া বেরোচ্ছে। তিনি উপর থেকে কমণ্ডল থেকে জল ছিটা দিলেন, সাথে সাথে একদম সুটান দেহ, মানে যৌবন, নতুন যৌবন। হিরণ্যকশিপু সেখানে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে দেখে অষ্টাঙ্গে প্রণাম প্রণাম করে বলছে, ব্রহ্মাজি। ব্রহ্মাজি বলেন, আমি তোমার প্রার্থনায় খুশি হয়েছি, আমি তোমার প্রার্থনায় খুশি হয়েছি, তুমি বর চাও। তখন হিরণ্যকশিপু বলল, ব্রহ্মাজি আমি অমর বর চাই। সে মনে মনে বলছে না আমি বিষ্ণু বিদ্বেষী হব, বিষ্ণুকে হত্যা করে প্রতিশোধ নেব ভাইয়ের হত্যার, বলছে আমি অমর বর চাই। তখন ব্রহ্মাজি বলেন, আমি নিজেই তো অমর না, তোমাকে আমি কী করে অমর বর দেব? আসলে ব্রহ্মা, আমরা যদি মনে করি দেবদেবীরা অমর, দেবদেবীরা অমর না, তাদের একটা নির্দিষ্ট সময় পরে আবার ড্রপ ডাউন হবে। এটার ডিফারেন্সটা আমরা একটু উদাহরণ দিতে বুঝাই। এখন মানুষ বাঁচি আমরা হয়তো গড়ে 100 বৎসর, একটা পিঁপড়া বা মশা হয়তো বাঁচে 1 দিন বা 2 দিন। মশা যদি চিন্তা করে, আরে মানুষ এতদিন বাঁচে, তার মানে তার তুলনায় এটা অনেক লম্বা আয়ু। ঠিক আমাদের তুলনায় ব্রহ্মার আয়ু অনেক লম্বা, মানে আমাদের 4টা যুগ, সত্যতে দাপর কলি এরম 1000 বার গেলে পরে, সহস্র চক্কর দিলে পরে ওনার মাত্র একটা দিন হয়, এরকম আরেকটা চক্কর দিলে তার রাত হয়। তাইলে এত হাজার হাজার না, কোটি কোটি বছর, ক্যালকুলেটার কোলাবে না, এতটা হচ্ছে লম্বা দিন। যেমন আমরা বলি, যখন আমরা উত্তরায়ণ দক্ষিণায়ণ বুঝাই, বলি দেবতাদের দিন 6 মাস রাত, ঠিক এরকম আমাদের মাত্র 100। তো হিরণ্যকশিপু যখন চাইলো আমাকে অমর বর দাও, তখন ব্রহ্মাজি বলেন, আমি নিজেই অমর না। বলে, না পিতা, আমাকে বর দিতেই হবে, আপনার কাছে আমি এতদিন তপস্যা করেছি। ব্রহ্মাজি বললেন, তুমি অমর বর ছাড়ার যা যা চাও। আমি শুরুতেই বলেছি, কিন্তু হিরণ্যকশিপু খুব বুদ্ধিমান, হিরণ্য যথেষ্ট মেধাবী। তিনি যেমন আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছিলেন তার স্ত্রী, ভাতৃবধূ এবং স্ত্রীকে, শুরুকে বলেছি আমি, দিতিকে বলেছিলেন, সন্তানকে বলেছিলেন। তখন হিরণ্যকশিপু কি বললেন, ঠিক আছে, আমি অমর বর চাইব না, অন্য যা চাই দিবেন তো? বলে, যা চাই তাই দেব। তখন প্রথমে চাইলেন, আপনার সৃষ্টি কোনো প্রাণী আমাকে মারতে পারবে না, কোনো দেবতা, কোনো দৈত্য, কোনো দানব, কোনো প্রাণী, কোনো বাঘ, কোনো বালক, আপনার সৃষ্টি কোনো প্রাণী আমাকে হত্যা করতে পারবে না। ব্রহ্মাজি বলেন, তথাস্তু। হিরণ্যকশিপু বুদ্ধি করে করে নিচ্ছে, বলে, তাহলে আমাকে দিনে কেউ মারতে পারবে না, রাতেও কেউ মারতে পারবে না। ব্রহ্মাজি বলেন, তথাস্তু। আর কোনো চা? বলে, আরও চাই, আমাকে কেউ ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না। বললেন, তথাস্তু। আমাকে উপরেও পারবে না, নিচেও মারতে পারবে না, ভূমিতেও না, আকাশেও না। বলেন, তথাস্তু। আমাকে কেউ অস্ত্র দিয়েও মারতে পারবে না, শস্ত্র দিয়েও মারতে পারবে না। আপনারা অস্ত্র শস্ত্রের ডিফারেন্স বুঝেন কি না? অস্ত্র মানে যেটা হাতে রেখে মারা যায়, মনে করেন বন্দুক বাতির, আর যেটা ছুঁড়ে মারা হয়, মনে করেন বল্লম, এটাকে বলে শস্ত্র। দুইটা কথা, অস্ত্র এবং শস্ত্র। আমাকে অস্ত্র শস্ত্র দিয়ে মারতে পারবে না। তখন তিনি বললেন, তথাস্তু। এইভাবে সমস্ত বর দিলেন, মানে পশুও না, মানুষও না, দেবতা না, কিন্নরও না, সকালেও না, সন্ধ্যায়ও না, দিনেও না, রাতেও না, গড়েও না, বাইরেও না, উপরেও না, নিচেও না, অস্ত্রেও না, শস্ত্রেও না। বলেন, তথাস্তু। হিরণ্যকশিপু বলে, ব্রহ্মাজিকে বুঝতে পারে নাই, আমি সব বর নিয়ে নিছি, এই পৃথিবীতে কোনো সৃষ্টি আমাকে মারতে পারবে না, তো তুমি অমর হয়েই গেলাম। হ্যাঁ, দেবতা পারবে না, দানবও পারবে না, অসুরও পারবে না, নিয়ে নিলাম অমর বর। ব্রহ্মাদি তো আবার তার হংসতে চড়ে ফিরত গেলেন। এই বর পেয়ে হিরণ্যকশিপু প্রচণ্ড প্রতাপশালী হয়ে সমস্ত দেবতাকে তাড়িয়ে দিয়ে সে দেবরাজ ইন্দ্রের সমস্ত দখল করে নিয়েছে। এমন সময় হলো কি, সমস্ত অত্যাচার করে, এই জায়গাটি বলা হয়েছে ভাগবতের 7ম স্কন্ধের 4র্থ অধ্যায়ে। তিনি এত অত্যাচার শুরু করেছিলেন হিরণ্যকশিপু, একমাত্র 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 জন ছাড়া সব তার চাকর,
যত দেবদেবী ছিল ইন্দ্র, বরুণ, সূর্য, চন্দ্র, সকলেই তার শুধু তিনজন ছাড়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ছাড়া সকলেই তার চাকর হয়ে গেছে। আপনাকে সহজ ভাষায় বোঝাচ্ছি। এবং শুধু চাকর না, সমুদ্র তাকে উপহার দিতে হইতো, পাহাড়তে উপহার দিতে হইতো, ওই যে ট্যাক্স দেয়, খাজনা দেয় জমিদাররে, এবং দেবতারা তার দাসদাসী। উল্টা এবং নারদ মুনি বলছেন কথাগুলো মূলত আপনারা দেখবেন শ্রীমদ্ ভাগবতমে একজন বক্তা একজন শ্রোতা থাকে। ভাগবতটা শুরু করেছেন সুখদেব গোস্বামী, বলেছেন পরীক্ষিত মহারাজ শুনেছেন, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন। আর এই সপ্তম স্কন্ধটি প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ, উত্তর দিয়েছেন নারদ মুনি। এটা খেয়াল রাখতে আলাদা আলাদা আছে। যেমন ধ্রুব মহারাজের কাহিনীটি প্রশ্ন করেছেন বিদুরে, উত্তর দিয়েছেন মৈত্রেয় মুনি। আলাদা আলাদা স্কন্ধের আলাদা তত্ত্ব বিষয় আছে। এই কাহিনীটি কে প্রশ্ন করেছেন? যুধিষ্ঠির মহারাজ। আর উত্তর কে দিয়েছেন? নারদ মুনি। তখন নারদ মুনি বলছেন ওই সময়ের কথা বইল না, আমার যে কি অবস্থা, আমি যেখানে নারায়ণ বিষ্ণুর গান গাইতাম বিনা বাজায়, আমি তখন হিরণ্যকশিপুর প্রশংসা গাওয়ান লাগছে জান বাঁচাইতে। মানে আমিও তখন হিরণ্যকশিপুর ওইখানে গিয়া তাকে প্রশংসা করতে হয়েছে। ওই যে যেমন সংগ্রামের সময় মনে আছে যে আমাদেরকেও 2-4 অক্ষর উর্দু হিন্দি শিখা লাগছে বাঁচার জন্য, ছোটো বাচ্চারা তো বলতে পারবে না, তখন আমাদেরকে ওইগুলা কিছু তাদের কৃষ্টি তাদের কালচার শিখতে হয়েছে বাঁচার তাগিতে। এটাকে বলে আপদ ধর্ম। তো নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে আমিও তখন হিরণ্যকশিপুর খুব প্রশংসা করে বীণা বাজাতাম, গান শোনাতাম। এমনকি সমস্ত দেবতা তাদেরকে ট্যাক্স দেওয়া লাগতো হিরণ্যকশিপুকে, এমন অত্যাচার করেছে। এবং এই অত্যাচারের প্রেক্ষিতে কি হয়েছে, যখন এই অবস্থা চলছিল তার আগে যখন হিরণ্যকশিপু তপস্যায় গিয়েছিলেন বনে, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম হচ্ছে কয়াদু। এই জায়গাটি মায়েদের খুব মন দিয়ে শুনতে হবে। অনেক সময় আপনারা মনে করেন, যারা মনে করেন সন্তান সম্ভব মায়েরা, তা আপনারা মনে করেন অনেক সময় যে আমরা এই অবস্থায় ভগবানের কথা শুনবো কিনা, গীতা ভাগবতে আসবো কিনা। শাস্ত্র বলছে বেশি শুনতে হবে। যখন আপনি ক্যারি করবেন, হোয়েন ইউ আন্ডার প্রেগনেন্সি, এট দ্যাট টাইম ইউ শুড বি হিয়ার দ্য ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা। এই সময় বেশি করে শুনতে হবে। কেন? আপনার গর্ভস্থ সন্তান ভগবতমুখী হবে। বহু উদাহরণ আছে, এখন উদাহরণটাই বলছি। প্রহ্লাদ মহারাজ যখন গর্ভে ছিলেন, মাতৃগর্ভে, প্রহ্লাদের মায়ের নাম কি বলেছি? কয়াদু। একটু খেয়াল রাখেন, কয়াদু যখন সন্তান সম্ভবা, তখন কিন্তু রাজা রাজ্যে নাই, রাজা তখন তপস্যায়। কোথায় গিয়েছিলেন বলুন তো? কোন মন্দিরে বলে, কোন পাহাড়ে বলেছিলাম? মন্দর পর্বতে। জায়গা আপনার ভালো, আমার চেয়ে ব্রিলিয়েন্ট, আপনারা মনে রাখতে পেরেছেন। মন্দর পর্বতে গিয়েছিলেন। তখন দেবরাজ ইন্দ্র একটা খারাপ কাজ করেছিল, ওই কয়াদুকে ধরে নিয়ে যাচ্ছিল হাইজেক করে। নারদ মুনি আটকে, তুমি করো কি, লজ্জার বিষয়। হ্যাঁ, একজন দত্ত হোক, তো রানী, দত্তের স্ত্রী আর মহিলা মেয়েদেরকে অপহরণ নিয়ে যাও, তুমি কি রাবণের বংশধর নাকি? হ্যাঁ, মহিলা অপহরণের লজ্জার বিষয়। আটকিয়েছিলেন নারদ মুনি যে এইটা করছো কিন্তু লজ্জার বিষয়। তখন দেবরাজ ইন্দ্র বলছিলেন নেব না তো কি হবো, অসুরের কথা একটা অসুর হবে। হ্যাঁ, অত্যাচারী হিরণ্যকশিপু, তার যদি একটা অসুর হয় আমরা বাঁচবো কি করে? তখন নারদ মুনি বলেছিলেন তুমি তো জানো না দেবরাজ, এই মাতৃগর্ভে ভগবানের একজন ভক্ত আসবেন, তার নাম হবে প্রহ্লাদ, ভক্তরাজ প্রহ্লাদ হবে, অতএব তুমি নিও না, আমার কাছে দাও। তখন কয়াদুকে নারদ মুনি তার আশ্রমে নিয়ে গিয়েছিলেন। আশ্রমে নিয়ে গিয়ে বলছিলেন সন্তান না হওয়া পর্যন্ত আমার কাছে থাকবে। আপনারা দেখেছেন না যে অভিমন্যু কোথায় ছিল? মাতৃগর্ভে, শতবার মাতৃগর্ভে ছিল। ওই যে চক্রবের ভিতরে ঢুকারটা সে শুনেছিল। তারপরে মা ঘুমিয়ে পড়েছে, গর্ভের সন্তানও ঘুমিয়ে পড়েছে, চক্রবের ঢুকাটা জানে, সে বেরোনোটা জানে নাই। মাতৃগর্ভ কি জিনিস, এই কারণে এই সময় বেশি করে গীতা ভাগবত শ্রবণ করতে হয়। তো ওইদিকে কি হলো, কয়াদুকে নারদ মুনি আশ্রমে রাখলেন। আর এদিকে যখন সে অত্যাচারে রাজা হলো হিরণ্যকশিপু, সমস্ত দেবতা দ্বারা চাকর হলো। কয়জন ছাড়া? 3 জন ছাড়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া। সমস্ত দেবদেবীকে তার কাজ করাতো, কোনো দেবদেবীকে ঘর মুছাতো, এইটা করাতো, সমস্ত কাজে চাকর, তার অধীনস্থ কর্মচারী। হিরণ্যকশিপু যখন অত্যাচার শুরু করেছে, তখন প্রহ্লাদ মহারাজ ছোট শিশু। দেবতাদের গুরুদেব বৃহস্পতি, মনে রেখেছি কিনা আমরা? বৃহস্পতি ও শুক্রবার। আর অসুরদের গুরুদেব শুক্রাচার্য। আমি আরেকদিন টেকনিকটা বুঝেছি, বৃহস্পতিবার আর শুক্রবার মনে রাখার সুবিধা। তারা কিন্তু দিতির গড়ে দৈত্য, অদিতির গড়ে দেবতা। এরা কিন্তু কৈশ্যপ মুনির বংশধর।
তো দেবতাদের গুরুদেব বৃহস্পতি আর দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য। শুক্রাচার্যের 2 ছেলে ছিল, ষণ্ড আর অমর্ক্ষ। অমর্ক্ষ, ষণ্ড আর অমর্ক্ষ। তো শুক্রাচার্য অসুরদের গুরুদেব। এখন অসুরের ছেলে প্রহ্লাদ মহারাজ। এই রাজ্যে অসুরের আরও যারা মন্ত্রী, কোটোয়াল, তারারও তো ছেলেরা আছে, ডিসির সাথে আরও বড় বড় অফিসাররা আছে না, তাদের ছেলে মেয়ে সহ ষণ্ড অমর্কের কাছে প্রহ্লাদকে প্রাইভেট পড়তে দিলেন, যে তোমার গুরুদেব, ওই কাছে শিখতে যাও। মানে শুক্রাচার্যের ছেলেদের কাছে লেখাপড়ার জন্য পাঠালেন। প্রহ্লাদ যখন লেখাপড়া করছে, প্রহ্লাদ কী করতো, আমরা কি করতাম, ক্লাসের টিচার না থাকলে ভালো ছাত্ররা ক্লাস নিত, এই তুমি ক্লাসটা একটু ঘুরে আসি, টিচাররা চলে যেতেন। তখন প্রহ্লাদ কি করতেন, যখন ষণ্ড এবং অমর্ক থাকতো না, দৈত্য বালক যারা ছিল সকলের ক্লাস প্রহ্লাদ মহারাজ নিতেন। তিনি কি ক্লাস নিতেন? ভগবানের কথা বলাতেন। তিনি তো জন্মের পেটের ভিতর থেকেই ভগবানের ভাগবত লীলা শ্রবণ করে এসেছেন, যে সমস্ত সৃষ্টির মূল কারণ হচ্ছে অনাদিরাদি গোবিন্দ। তিনি বলতেন যে সর্বকারণ কারণম। তিনি বাচ্চাদেরকে তাই পড়াতেন। কিছুদিন পরে আমরা 4th অধ্যায়ে আছি, কিছুদিন পর 7ম স্কন্ধের কিছুদিন পরে প্রহ্লাদকে একদিন ডাকলেন, ছোট বাচ্চা হিরণ্যকশিপু। আমরা বাবারা কি করি, স্কুলে পড়াটোরা শিখলে দিদিমণি কি বলে, আজকে তোমার স্যার কি পড়াইছেন, হ্যাঁ ম্যাডাম তোমার কি শিখাইছেন, একটু কও আমার কাছে। তখন প্রহ্লাদকে ডেকে নিয়ে বলেন, প্রহ্লাদ, তার আদরের ছেলে, প্রহ্লাদ তুমি কি পড়েছো, মানে তোমার টিচার ষণ্ড অমর্ক কি পড়িয়েছে? বাবা পড়িয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বিষ্ণু। হ্যাঁ সর্বনাশ, আমার শত্রুপক্ষের নাম ওই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে বিষ্ণু। প্রথম যখন দিকে এই জায়গাটা সুন্দর ছিল, যে সত্তরজতম গুণ নিয়ে কথা বলেছেন, তারপর আমাদের দেহতত্ত্ব নিয়ে কথা বলেছেন, এই নিয়ে অনেক জ্ঞান প্রহ্লাদ দিয়েছেন। তখন হিরণ্যকশিপু ওই 2 টিচারকে ডাকছেন, ষণ্ড আর অমর্ককে, তোমাদের মৃত্যুদণ্ড দেয়া হবে। আমার ছেলেকে তুমি কি শেখাচ্ছ? যে ছেলে আমার এগেনিস্ট পার্টির প্রশংসা করে বিষ্ণুর, আমি প্রতিজ্ঞা করেছি কি বিষ্ণুকে হত্যা করব, আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিব, আর আমার ছেলে কিনা তার প্রশংসা করে, তোমাদের চাকরি নট হয়ে যাবে, এদেরকে ঠিক মতো আবার পড়াও। তো এদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে এই ষণ্ড আর অমর্কের কাছে। তো ষণ্ড অমর্ক বলতেছে, আমি তো তোমাদেরকে এটা পড়াই নাই। প্রহ্লাদ তুমি এটা পাইলে হে কই? বলে যেটাই পাই আপনিও শুনেন, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, আর তুমিও শিখো। মানে টিচারকে উল্টা পড়াচ্ছে, যে তার ইশারায় সমস্ত পৃথিবী চলে। দৈত্য দানবদের যে সন্তানরা, তাদেরকে নিয়ে প্রহ্লাদ এমন সুন্দর গল্প করতেন ভগবানের ভাগবত নিয়ে। তখন তারা জিজ্ঞাসা করত যে তুমিও দৈত্যের ছেলে, আমরাও দৈত্যের ছেলে, তুমি এগুলা কোত্থেকে শিখলে? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি মাতৃগর্ভ থেকেই এই সব কিছু শিখে এসেছি। আমার মা যখন নারদমুনির আশ্রমে ছিলেন, তখন নারদমুনির আশ্রমে ভগবানের গুণকীর্তন আলোচনা হতো, আর আমি মাতৃগর্ভ থেকেই শ্রবণ করেছি। তার অবাক হয়ে গেছে যে তুমি এগুলো কোত্থেকে। সমস্ত দৈত্য বালকদেরকে তিনি ভাগবত কথা শিক্ষা দিতেন। যখন সর্বশেষ, আমি একটু সংক্ষেপ করব, অনেক লম্বা কাহিনী বলেছি, যে 7ম স্কন্ধের 2য় অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত ভগবান নরসিংহদেবের কাহিনী আছে। তো সেইখানে বলা হচ্ছে, দ্বিতীয়বার যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে আনেন, এইবার তার বেশি আদর করে, আহারে আমার লক্ষ্মী ছেলে, পড়াশোনা করছে, আমার কুলে বসো, উড়াতে বসালেন, আদর করে মাথায় চুমু খেলেন, আমার ছেলেটি কত সুন্দর, এতদিন ধরে গুরুগৃহে পড়াশোনা করেছে। আচ্ছা প্রহ্লাদ কি শিখেছে এবার বলো তো, এই সারা পৃথিবীর কে রাজা? দেখো না, আমি, মানে সে নিজে ভাবছে যে বাবাকে বলবে, আমি তো সারা বিশ্ব জয় করেছি, আমি তো দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছি, আমি তো প্রতাপশালী। বলছে, বাবা তুমি রাজা না, তোমাকে যে রাজা বানিয়েছেন সে অনাদিরাদি বিষ্ণু হচ্ছেন মহারাজা। এত বড় কথা, এই তুলে লেখাপড়া শিখিয়েছে, দূর হোক হয়ে তিনি কুল থেকে ছুঁড়ে মেরে দিয়েছেন। কত রাগ! কেউ কি আপনার সন্তানকে ছুঁড়ে মারে? আমরা কি পারবো না। মানে কতটুকু রাগ হয়েছে, যে সারা জীবন আমি তপস্যা করলাম, নিজের হাড় মাংস ক্ষয় করলাম যাকে মারার জন্য, আর আমার ছেলে কিনা বলে সে আমারও রাজা, তিনি আমাকে রাজা বানিয়েছেন বলে আমি রাজা, দূর হওয়ার সামনে থেকে। প্রহ্লাদকে কুল থেকে ছুঁড়ে দিলেন। তখন আমরা যাই 5ম অধ্যায়ে। 5ম অধ্যায়ে হিরণ্যকশিপু যখন তাকে ছুঁড়ে মারলেন,
ছুঁড়ে মেলে তার সামনে যত দৈত্যরা ছিল, যেমন দ্বিমূর্ধা ছিল, ত্রৈক্য ছিল, কন্নড় ছিল বা হয়গ্রীব, যেসব দৈত্যরা তার সামনে ছিল, এমনকি ষণ্ডমরকেও বললেন তোমরা তাকে এখনই মেরে ফেলো। এইরকম কুলাঙ্গার ছেলে আমার দরকার নাই, আমার বংশের কলঙ্ক। আমি যাকে হত্যা করার জন্য এত তপস্যা করলাম, সে কিনা আমার ওই বিরোধী পার্টির সুনাম গায়, প্রশংসা করে তাকে মেরে ফেলো। সবাই একসাথে অ্যাটাক করলো, মানে তলোয়ার দিয়ে। এখন তলোয়ার তার গায়ে ঢুকে না, তলোয়ার দিয়ে কোপ দিয়ে তলোয়ার ভেঙে চলে যায়, বল্লম দিয়ে গেলে বল্লম ভেঙে যায়। প্রহ্লাদ কি মারা যায়? তিনি যেই মারতে এসছে জোরহাতে, ভগবান বিষ্ণু ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। তিনি বাসুদেবকে ডাকছেন, রাখে কৃষ্ণ মারে কে? কৃষ্ণ স্বয়ং থেকে রক্ষা করছেন, বিষ্ণু স্বয়ং থেকে রক্ষা করছেন, কোনো অস্ত্র কাজে লাগলো না। তখন আমরা পঞ্চম অধ্যায়ে দেখতে পাই প্রহ্লাদকে মারার জন্য তিনি কি করলেন, যত ধরনের পলিসি অ্যাপ্লাই করা যায়, আমরা খুব সংক্ষেপ করে, আপনারা সবই জানেন। পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, সমুদ্রে ফেলে দেওয়া হলো, বিষাক্ত সাপের ভিতরে ছেড়ে দেওয়া হলো, বিষ খাইয়ে দেওয়া হলো। তখন প্রহ্লাদ কি বলেছেন, সব তোমার ভগবানের, হ্যাঁ বিষ্ণুর। এই সাপও তো বিষ্ণুর, সাপের ভিতরে তো বিষ্ণু আছেন, মানে সমদর্শী। এই জল সমুদ্র, এটার ভিতরে তো বিষ্ণু আছেন, সব জায়গায় তো বিষ্ণু আমাকে রক্ষা করবেন। এমনকি কোনোভাবে মত্তহস্তির পায়ের তলে পাহাড় থেকে ফেলে দেওয়া, পর্বতে মাটিতে পুঁতে রাখা, জলে ফেলে দেওয়া, কত চেষ্টা করে মারার জন্য। তখন আমরা বলেছিলাম না, দোল পূর্ণিমাতে মনে আছে আপনাদের, হোলিকার কথা বলেছিলাম, যে হোলি উৎসব কেন হয়, হোলি উৎসবের নামটা কোত্থেকে আসলো, যে আমরা আবির খেলি, রং খেলি, আবির দেই। সেটা হচ্ছে ওই দোল পূর্ণিমার আগের দিন ঘটনাটা ঘটেছিল। হিরণ্যকশিপুর বোনের নাম হচ্ছে হোলিকা। হোলিকা অগ্নিদেবের প্রার্থনা করে এমন একটি বর পেয়েছিল, একটা চাদর, যেটা গায়ে দিয়ে থাকলে তার গায়ে আগুন লাগবে না। যখন কোনোভাবেই প্রহ্লাদকে মারা যাচ্ছিল না, তখন হোলিকা বলেছিল, দাদা আমি তোমার শত্রু প্রহ্লাদকে মেরে দেব, আমি কালকে গায়ে দিয়ে বসে থাকবো, আমার গায়ে আগুন লাগবে না, তুমি আগুন জ্বালিয়ে দিও। তো হোলিকা কি করেছিল, ওই ছোট ভাই তার ভাইপুতকে কুলে নিয়ে বসেছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আপনার যে কোনো বর সবার এগেনস্টে কাজ করলেও ভক্তের এগেনস্টে কখনো কাজ করবে না। ভগবানের যিনি পরম ভক্ত, তাকে কে রক্ষা করেন? ভগবান নিজে রক্ষা করেন। তাকে কি আগুন দিয়ে মারা যায়? হোলিকা আগুন জ্বেলেছিল, ভাই আগুন জ্বেলেছিল, কিন্তু হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই জন্য অনেক জায়গায় আমরা চাচর পুরি, দোল পূর্ণিমার আগের দিন চাচর পুরা, মানে অশুভকে ধ্বংস করে শুভ সূচনা করা। সেই হোলিকার নাম থেকে হোলি উৎসব কথাটা এসছে। কোনোভাবেই যখন তাকে মারা যাচ্ছে না, তারপরে দেখা যায় যে আমাদের ষষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে যে তিনি বালকদেরকে উপদেশ দিয়েছেন, যেটা আগেই বলেছি আমি, যে দত্ত বালকদেরকে হিরণ্যকশিপু উপদেশ দিয়েছেন। সপ্তম অধ্যায়ে দেখা যায় হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ দৈত্যদেরকে বলেছিলেন যে তিনি কি করে মাতৃগর্ভ থেকে জ্ঞানটা পেয়েছিলেন। অষ্টম অধ্যায়ে আমরা চলে যাই, তো তাড়াতাড়ি হবে। অষ্টম অধ্যায়ে কি হয়েছে, মানে হিরণ্যকশিপু বধ, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব। এটা সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায়। একটু মন দিয়ে আমরা খেয়াল করব এখন, কারণ আমাদের চোখের সামনে নরসিংহদেব আবির্ভূত হবেন, এই জায়গাটার মন দিয়ে খেয়াল করব। তিনি হিরণ্যকশিপু যখন দেখলেন এত কিছু, তিনি পাহাড়ের নিচে পুঁতে রেখে আসলেন ছেলেকে, আগুনে ফেলে দিলেন, সমুদ্রে ফেলে। কিছুদিন পরে তো ছেলে আবার ঘুরে আসছে, বাবা তুমি কেমন আছো? তো বাবা জিজ্ঞাসা, তুমি মরো নাই? বলে না বাবা আমি তো মরি নাই। তুমি এরপরও মরো নাই, মানে এরকম। তার মানে অবিশ্বাস্য লাগছে, কি ব্যাপার, এত সমস্ত হাতির পার নিচে পড়লে তো পেস্ট হয়ে যাওয়ার কথা, এত বিষ খাওয়ালাম তাও মরল না, কি করে, ঘটনাটা কি? তখন তিনি বললেন প্রচন্ড, না এইবার আর কাউকে দিয়ে, কারোর উপর আমার বিশ্বাস নাই রাজ্যের, আমি নিজের হাতে তোকে মারবো। এইবার আর ওই সৈন্য সামন্ত ষণ্ড অমর্ক না, এইবার আমি নিজের হাতে তোকে মারবো। এইটা চিন্তা করে তিনি কি করলেন, নিজের হাতে মারার জন্য তিনি তৈরি হলেন। রাজসভাতে তিনি প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তোমার কে রক্ষা করে? বলে কেন আমার হরি রক্ষা করে। ও তুমি আবারই নাম নিতেছ, তুমি বলো আমি তোমাকে রক্ষা করি। হিরণ্যকশিপু তোমার পিতা দৈত্যরাজ। বলে না না, তুমি আমাকে রক্ষা করো না, আমাকে হরি রক্ষা করে। তোমার হরি রক্ষা করে?
দেখি তোমার হরি এবার কীভাবে রক্ষা করে, আমি তোমাকে মারব। দেখেন কি লীলাটি ভগবান, ওই যে শুরু করেছিলাম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। এখন দুষ্কৃত বিনাশ করার জন্য ভগবান প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপু নিজে বলছে আমি মারব। এই তোমার হরি কোথায়? বল হরি তো সব জায়গায় আছেন, সর্বং কল্বিদং ব্রহ্ম, ভগবান তো সব জায়গায় আছেন। এই তুমি এখানে আছে আমার রাজ দরবারে, এই রাজসভাতে, বলে এইখানে আছে। ওই যে স্ফটিক স্তম্ভ ফিলার, ওইটার ভিতরে হরি আছে, বলে ওইখানেও আছো। হ্যাঁ, তো বলতেছে ওইটার ভিতরে আছো, বলে আচ্ছা আমি তো দেখতে পাই না, বলে তুমি দেখতে পাবে না। কে দেখতে পাবে? যে প্রকৃত ভক্ত। যত্র যত্র নেত্র পরে তত্র তত্র শ্রীহরি স্ফুরে। ভগবান সব জায়গায় কে দেখতে পায়? একজন ভক্ত। একজন ভক্ত দেখতে পায় সব জায়গায়। ফুলের ভিতরে ভগবানকে দেখে, ফলের ভিতরে ভগবানকে দেখে, তুলসী পাতায় ভগবানকে দেখে, সব জায়গায় ভগবানকে দেখে। তখন প্রহ্লাদ বলছে আমি তো দেখতে পাচ্ছি ওর ভিতরে আমার শ্রীহরি আছেন। তখন হিরণ্যকশিপু প্রচণ্ড বেগে সিংহাসন থেকে নেমে, ভাগবতে লেগেছে মুষ্টি আঘাত করেছিল। দৈত্যের মুষ্টি আঘাত মানে কি? আমাদের এই করে যদি মুষ্টিতে একসাথে নিচে চলে যাবে, বিশাল দেহ না, আকাশ পাতাল দেহ হিরণ্যকশিপুর। সে কি করেছে? বিশাল বেগে মুষ্টি আঘাত করেছে। যেই স্ফটিক স্তম্ভে ফিলারের মধ্যে মুষ্টি আঘাত করেছে, তখন চারদিক কাঁপতে শুরু করেছে। কিরকম? একটা সিংহের গর্জন, মানে বড় বড় মেঘে ডাকলে ঘুরঘুর যে আওয়াজ হয়, এরকম একটা প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এত জোর আওয়াজ হচ্ছে সিংহের গর্জন, সমস্ত তারা সবাই যারা ছিল সকলে ভয়ে পালিয়ে গেছে। রাজবাড়ি কাঁপতেছে এরকম। প্রহ্লাদও বুঝতে পারতেছে না কি, সে ভগবানকে স্মরণ করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়। সে তো ভগবানকে সবসময় স্মরণ করে। প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করছে, হিরণ্যকশিপু এদিকে ওদিকে তাকাচ্ছে, ঘটনাটা কি? এত আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে সিংহের মতো। তখন স্ফটিক স্তম্ভ ভেঙে গেছে ফিলারটি, আর তার ভিতর থেকে 1-2 হাত না, শত বলছে, বলা হচ্ছে আকাশে মাথা ঠেকে গেছে, শঙ্খচক্র গদাবদ্ধধারী, শত শত বাহু, নখর সুখযুক্ত, অর্ধেকটা সিংহ, অর্ধেকটা মানুষ, অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ, হচ্ছে নর সিংহ। ভগবান ভক্তকে রক্ষা করার জন্য নরসিংহ অবতার রূপে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে এইরকম রূপ তো ভগবানের কোথাও নাই। ভগবানের এই রূপ কোনো লীলাতে নাই। এটা একটা ব্যতিক্রমধর্মী। প্রায় প্রতি লীলাতেই তার মা বাবা থাকেন। তিনি কৃষ্ণ রূপে যখন এসছেন, দেবকী বসুদেবের গর্ভে এসছেন। মহাপ্রভু রূপে যখন এসছেন এই কলিযুগে, তিনি শচী মাতা আর জগন্নাথ মিশ্রর পিতামাতার কুল আশ্রয় করে পৃথিবীতে এসছেন। প্রতিটি অবতারেই তিনি পিতামাতাকে আশ্রয় করে আসেন। কিন্তু এই একটা লীলাতে ভগবানের পিতামাতা নাই, স্ফটিক স্তম্ভ থেকে এসেছিলেন। মনে আছে আপনাদের ভগবান কি বলেছিলেন প্রহ্লাদকে? আরেকটু পরে বলি। হরি বল। তিনি যখন বেরিয়েছেন অর্ধেক সিংহ অর্ধেক মানুষ রূপে, ভয় পেয়ে গিয়েছে সমস্ত বিশ্ব। দেবতারা আসমান থেকে দেখছে যে কি হতে যাচ্ছে। হিরণ্যকশিপু চিন্তাই করতে পারছেন এটাকে, সে গদা নিয়ে আঘাত করেছে। ভগবান অনেক দিনের স্বাদ, তিনি বীর রস আস্বাদন করবেন। সে তো জয় বিজয়ের একজন, হিরণ্যকশিপু জয় বিজয়ের একজন। তখন বলছেন যে না, আজকে খুব ফাইট হবে। ভগবান দীর্ঘক্ষণ, আপনারা জানেন লক্ষ্মী দেবী যখন নাগের মধ্যে ভগবান যখন শুয়ে থাকেন, তখন নাগের ভিতরে শুয়ে থাকা অবস্থায় লক্ষ্মী দেবী প্রায়ই বলতেন, তুমি যে যুদ্ধ করো, পদসেবন করতেন। তোমার যুদ্ধটা একটা দেখার বড় ইচ্ছে ছিল, তুমি সত্যি যুদ্ধ করো না, খালি ঘুমাও এরকম। বলেছেন আমি যুদ্ধ করি, তুমি দেখে যাও। তো হিরণ্যকশিপুর যুদ্ধটা লক্ষ্মী দেবী দেখেছিলেন, যে কীরকম প্রচণ্ড রাগ নিয়ে, মানে ভগবান নরসিংহ নাক থেকে যে শ্বাস বেরোচ্ছে, বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড়, ওই যে সুনামি যেরকম এইরকম শ্বাস বেরোচ্ছে। মানে ভগবান এরকম কাঁপছেন, তলোয়ারের মতো, মানে জিহ্বা তলোয়ারের মতো, কান দুইটা উঁচু উঁচু, আর নখরগুলো কীরকম। তখন তিনি অপেক্ষা করছেন, ফাইট করছে। একবার দেখা গেল হিরণ্যকশিপু বোধ জিতে যাচ্ছে, মানে নরসিংহদেব হেরে যাচ্ছেন। এটা লীলা করছে না, পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ইঁদুরের নিয়ে যাবে খেলা করে, বিড়াল ছেড়ে দেয়। হ্যাঁ, গুদুলি লগ্ন আসতে হবে, দিনেও না রাতেও না, ফাইট করছেন। তখন দেবতারা আবার আকাশ থেকে বলছেন, হায় হায়, ভগবান কি হেরে যাচ্ছেন? ভগবান হেরে গেলে আমরার তো অস্তিত্বই থাকবে না।
সর্বনাশ, ভগবান কৃপা করে এসছেন এই লীলা। তারা দেখছেন নরসিংহ দেবতা মানে তিনি নাই, মানে এরকম একটা দুর্বল অবস্থা। কতক্ষণ পরেই উঠে আবার ফাইট করছেন, মানে সারা রাত। যখন দেখলেন দিন চলে যাচ্ছে, সূর্যও নয় রাতের চাঁদও নাই, দিনও না রাতও না, যখন গুদুলি লাগলো সমাচ্ছন্ন, তখন তিনি ধরে টেনে হিচড়ে ওই চৌকাঠের উপরে, ঘরেও না বাইরেও না, যতগুলো বর দিয়েছিলেন ব্রহ্মা সব তার আইন ঠিক রেখে, হ্যাঁ, অর্ডার ঠিক রেখে, মানে দাগ সীমানা দাগ কৈতান ঠিক রেখে তিনি কি করলেন, দাগ কৈতান ঠিক রেখে জায়গা কি করে দিবেন, মানে পাপের বিনাশ করবেন। তাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন চৌকাঠের উপরে, ঘরেও না বাইরেও না, মাটিতেও না আকাশও না, কুলের উপরে উরাতের উপরে রাখলেন। তার অস্ত্র না শস্ত্র না, নখ দিয়ে পেটের নাড়ি বুড়ি বুক ছেড়ে একবারে সমস্ত নাড়ি বুড়ি বের করে তাকে মেরে ফেললেন। হরি বল। ওই যে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতদেরকে বিনাশ করার জন্য তিনি কি করলেন, দুষ্কৃত বিনাশ করার জন্য অনাদির আদি গোবিন্দ তখন কৃপা করে কি করলেন, সকলকে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করার জন্য নরসিংহ অবতার ধারণ করে যখন হিরণ্যকশিপুকে বধ করলেন, তখন কিন্তু ভগবানের প্রচণ্ড রাগ, শরীর কাঁপছে, তাকে হত্যা করে ফেলেছেন। প্রহ্লাদ তো পাশে দাঁড়িয়ে আছে, এরকম জোর হাতে দাঁড়িয়ে আছে, আর ভগবান নরসিংহ মাথা কই অনেক উপরে, আর এরকম রাগে কাঁপছে, শরীর কাঁপছে, রাগ থামে নাই। সৃষ্টি তো ধ্বংস হয়ে যাচ্ছে, এ রাগ কে থামাবে? দেবতাদেরকে বলছে তোমরা যাও গিয়ে সাহায্য করো, তখন দেবতারা কি করে সাহায্য করো, আমরা বয়ে যেতে পারবো না, সর্বনাশ। হ্যাঁ, এখন লক্ষ্মী দেবীকে বলেন তুমি যাও, বলে আজকে আমি দেখেছি তাইনের কি রাগ, আমি কেন বলতাম তাই যুদ্ধ করেন না, নাগের মধ্যে ঘুমাইয়া থাকেন, হ্যাঁ আজকে দেখলাম ওনার যে কি রাগ, আমি পারবো না বাবা কাছে যেতে। মানে স্বয়ং লক্ষ্মী দেবীও কাছে গেলেন না, সমস্ত দেবদেবী গেলেন না, লক্ষ্মী দেবীও গেলেন না। তখন তিনি কি করলেন, তখন তিনি দেখলেন যে কেউ যখন পারছে না, প্রহ্লাদ তোমার কারণেই তো তিনি এই রূপ নিয়ে পৃথিবীতে আসছেন, একমাত্র তুমি ছাড়া তার এই রাগকে সংবরণ করাতে পারবে না। তো ভক্ত প্রহ্লাদ কি করলেন, দেখেন তিনি কি করলেন, এই জায়গাটিতে চমৎকার আছে। ভক্ত প্রহ্লাদ একটি মালা নিলেন, একটা মালা নিয়ে সামনে গিয়ে দাঁড়ালেন, ভগবানকে মালা দেবেন। এখন ভগবানের মাথা তো সেই আকাশে লেগে গেছে, আকাশে লেগে গেছে, তখন তিনি মালাটি কি করে দেবেন, এখন ভক্তের অধীন ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভগবান তো বাঞ্ছাকল্পতরু, এখন তার ভক্ত মালা নিয়ে এসছে, ভগবান কি উচ্চ থাকলে হবে? তখন তার রাগটা, আপনার দেখেন নরসিংহদেব দুইটা বিগ্রহ আছে, একটা দেখেন উগ্রমূর্তি, হ্যাঁ ধ্বংস করল বদনায়, আরেকটা দেখবেন খুব হাসি খুশি প্রহ্লাদের মাথায় হাত দেওয়া, দুই রকম ছবি আছে না, যে একটা হচ্ছে উগ্রমূর্তি, হ্যাঁ ধ্বংস, আরেকটা হচ্ছে তিনি ভক্ত বৎসল নৃসিংহদেব। তখন যে প্রহ্লাদ মালা দিতে গেল, তখন তার রাগ আস্তে আস্তে কমে এলো। মালাটা গলে নিয়ে কি করলেন, প্রহ্লাদকে কুলে নিয়ে বসালেন, কুলে বসিয়ে জিহ্বা দিয়ে এরকম করে চাটছে, যে পশুরা কি করে, সিংহরা তার শিশুকে শাবককে জিহ্বা দিয়ে লেহন করে, কত প্রীতি বাৎসল্য প্রেম। ওই জায়গাটিতে ভগবান বাৎসল্য প্রেমে প্রহ্লাদকে জিহ্বা দিয়ে আদর করছিলেন। তখন বলছিলেন প্রহ্লাদকে, হে প্রহ্লাদ, হ্যাঁ তোমার কত সৌভাগ্য, তোমার মা আছেন, বাবা আছেন, বাবা ছিলেন হয়তো মারা গিয়েছেন, তোমার মা আছেন, তোমার কি সৌভাগ্য, মার কুলে করে আসতে পারো, শিশুটা মায়ের কুলে করে আসতে পারে। আমার দেখো এই লীলাতে মাও নাই বাবাও নাই। তখন কি বলছিলেন, যে আমি বড় ভালোবাসার কাঙাল। ভগবান বলছেন আমি ভক্তির প্রেমের আমি বড় কাঙাল, আমার তো এই লীলাতে মা বাবা নাই, স্ফটিক স্তম্ভ থেকে আমি বেরিয়ে হয়েছি। তখন প্রহ্লাদকে বলছেন নরসিংহ অবতারের, প্রহ্লাদ আমি তোমার ভক্তিতে খুব খুশি হই, তুমি একটা বর চাও, বেশি না তুমি একটা বর চাও, তুমি রাজা হও বর দিচ্ছি। প্রহ্লাদ বলছে আমি তো রাজা হয়েই গেছি, কারণ আমার বাবা রাজা ছিল, বাবা মারা গিয়েছেন, আমি ছেলে, আমি তো অটোমেটিক্যালি রাজা হয়ে গেছি। বলে তুমি ধন দৌলত চাও, বলে রাজা হয়েছি মানে রাজ্যের সব ধন দৌলত তো আমার। তো তুমি অটুট যৌবন চাও, বলে সেটার দরকার নাই, বলার সাথে সাথে অপসরীরা আসছে। বলে তুমি আমাকে চাও,
বলে তোমাকে তো কবেই পেয়ে গেছি, তোমাকে না পাইলে তো বিপদ থেকে কে রক্ষা করেছে? তুমি যে বলছো তোমাকে চাইতাম, হে শ্রীহরি তোমাকে তো আমি আরো বহু আগেই পেয়ে গেছি, যদি নাই পেতাম এত বিপদ থেকে কে বাঁচিয়েছে আমাকে? তখন প্রহ্লাদকে আবার বলছেন ভগবান, তবু একটা কিছু চাও। এখন দেখেন পুত্র হিসাবেই কর্তব্য। আমি ডাক্তার ভাষার কথাটা বলেছিলাম, প্রহ্লাদ কি বলেছিল? প্রহ্লাদ বলেছিল, হে শ্রীহরি তুমি যদি একটি বর আমাকে দিতেই হয়, আমার পিতা হিরণ্যকশিপু তোমার বিরুদ্ধ পার্টি হয়ে সারা জীবন অনেক পাপ করেছেন। হিরণ্যকশিপু পিতা তোমার বিরুদ্ধে অনেক কষ্ট দিয়েছেন, ভক্তদের কষ্ট দিয়েছেন। আমি অনুরোধ করি একটা তো বর দিতে হয়, আপনি কৃপা করে আমার বাবার সমস্ত পাপ মাফ করে দেন। হরি বল, যে আমার বাবার সমস্ত পাপ মাপ, নিজের জন্য কিচ্ছু চায় নাই, বলছে আমার বাবার পাপটি তুমি মাফ করে দাও। ভগবান খুশি হয়েছেন। এটা হচ্ছে সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায়। সপ্তম স্কন্ধের নবম অধ্যায় হচ্ছে প্রহ্লাদের স্তুতি। প্রহ্লাদ কি করে ভগবানের বিভিন্ন স্তুতি করেছেন। নমস্তে নরসিংহায়, আমরা যে সন্ধ্যাবেলা বলি কি বলি? নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদদায়িনে, হিরণ্যকশিপুর বসহায়, হিরণ্যকশিপুর বসহায়, শিলাটঙ্ক নখালয়ে, শিলাটঙ্ক নখালয়ে, ইত নৃসিংহ পরত নৃসিংহ, ইত নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিম শরণম প্রপদ্যে, নৃসিংহ মাদিম শরণম প্রপদ্যে, তব কর কমল ভরে নকাম, অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রহ্লাদ মহারাজে তখন নরসিংহদেবের বিভিন্ন স্তুতি গাইতে লাগলেন। এইটা পুরা একটা অধ্যায়, সপ্তম স্কন্ধের নবম অধ্যায় পুরাটাই মানে ভগবান নৃসিংহদেবের তিনি বিভিন্ন স্তুতি প্রার্থনা করেছেন। যখন নবম অধ্যায় শেষ হয়, দশম অধ্যায়ে গিয়ে তিনি প্রহ্লাদের রাজ্য অভিষেক হয়েছে, প্রহ্লাদ রাজা হয়েছে, তারপর চলে যাবে ত্রিপুরা দহন, আলাদা একটা খণ্ড। তা আমরা নবম স্কন্ধ অধ্যায় পর্যন্ত যদি আমরা আলোচনা করি সপ্তম স্কন্ধের ভাগবতমের, সেখানে আমরা নরসিংহলীলা পাই। এবং ভগবান ভক্ত বৎসল, তিনি ভক্ত বৎসল না, শুধু বিঘ্ন বিনাশকারী। যে কোনো বিপদে পড়লে আপনি কিন্তু সত্য প্রমাণ পাইবেন। আমরা অনেকেরই কণ্ঠে নরসিংহদেবের কবচ আছে না, এখানে তুলসীর সাথে আছে। আমরা বাস্তবের 2-3টা উদাহরণ বলি। আমরা বড় ছেলেটা একবার ঢাকাতে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তাবিজটা পাচ্ছে না, হঠাৎ একটা ট্রাক ক্রস করে দৌড় দিয়ে চলে আসছে। তার কোথায় সে পায় নাই, একদিন পরে ঢাকাতে বসুন্ধরাতে সে খুঁজতে গেছে তাবিজটা কোথায় পড়েছে, গিয়ে দেখে রাস্তার মধ্যে তাবিজটা পেয়েছে, ওইটা চ্যাপ্টা হয়ে গেছে, ওইটার উপর দিয়ে ট্রাক চলে গিয়েছে। তার মানে কি বলেন তো? নরসিংহদেব নিজে সন্তানকে রক্ষা করেছে, নিজের উপর দিয়ে ট্রাক চলে গেছে। হরি বল, তাবিজটা হারায় নাই, পরে ঢাকার মতো রাজপথে না পাওয়ার তো কথা না, সে পেয়েছে। আজকে আপনারা আশীর্বাদ করেন বাচ্চাদের জন্য। বাচ্চা দুইটি এখন ঢাকাতে আছে, দুটো ছেলে ফাইনাল পরীক্ষা চলছে, ওরা আসতে পারে না, ঈদের ছুটিতে পরীক্ষা চলছে। ওরা বলছে যে বাবা আমরা একাদশী করে, নিজে যদিও বুয়া তাদের পরিবেশ অন্যরকম, কিন্তু ছোট ছেলে বলছে না একাদশী বাদ দেওয়া যাবে না, নরসিংহ বাদ দেওয়া যায়। আজকে নির্জল উপবাস করেছে। আমরা বলে কী খাবে বাবা, চিন্তা করো না তোমরা, উল্টা আমাদেরকে বোঝায় আমরা শশা এনেছি, খেজুর এনেছি, ওইটা হলেই চলবে। মানে নরসিংহদেবের চতুর্দশী করবেই। তার মানে ভগবান সেই জায়গাটিতেই
আপনার সন্তানকে আমাদেরকে রক্ষা করবেন যদি আপনি নরসিংহদেবকে প্রণাম করে ঘর থেকে বেরোন। আমি বলেছি ওম নমো ভগবতে শ্রী মহানৃসিংহায় দষ্টকরলা বদনায় ঘুররূপায় বজ্রনখায় জ্বালামালিনে মম বিজ্ঞান পস পস মম ভয়ান ভিন্দি ভিন্দি মম শত্রুন বিদ্রবয় বিদ্রবয় সর্বারিষ্টান প্রবঞ্জয় প্রবঞ্জয় চট চট হন হন চিন্দি চিন্দি মম পুরোয় পুরে মাম রক্ষ রক্ষ হুমপট সোয়াহা। স্তুতি শ্লোক এইটা দরজায় লিখে রাখবেন। এটা পরে যদি ঘর থেকে বের হন কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। এই জন্য বিঘ্ন বিনাশকারী হচ্ছেন ভগবান নৃসিংহদেব। আজকে আমি বলবো এটাই যে মাধবেরও কৃপা, অনাদিরাদি গোবিন্দ মাধবেরও কৃপা এমন একটা দিনে ভক্তদেরকে আহ্বান করেছেন। আজকে বিঘ্ন বিনাশকারী ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি। তা আপনারা সকলে নিশ্চয়ই কৃপা করে, আমরা শেষ করব, আপনারা কৃপা করে নিশ্চয়ই সকলে চতুর্দশী পালন করেছেন। গোধূলি লগ্ন পর্যন্ত আবির্ভাব পর্যন্ত অভিষেক অনেকেই হয়তো দর্শন করেছেন। তা আমরা ভুল ত্রুটি ক্ষমা করবেন, এখানে আমরা শেষ করব সকলে মিলে অনাদিরাদি। আমরা তো আর কিছুই পারবো না, আমরা তো এত বড় বড় মন্ত্র মনে রাখতে পারবো না, কিন্তু হরে কৃষ্ণ নাম তো মনে রাখতে পারবো, যেটা মহাপ্রভু কলিযুগ পাবনতার কৃপা করে দিয়েছেন সেটা বলে আমরা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। তাইলে ভগবান নরসিংহদেবের নর এবং সিংহ নৃসিংহদেবের এই শুভ আবির্ভাব তিথিতে সকলের উপরে নরসিংহদেবের কৃপা বর্ষিত হোক, গৃহের কল্যাণ হোক, মাধবের কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। আজকের এই সুন্দর তিথিতে যারা আয়োজন করেছেন সকলের রাতুল চরণে আমি দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আপনারা আমার জন্য কৃপা করবেন। যদিও ভেবেছিলাম কি খুব ক্লান্ত, কি বলতে পারবো কিনা, কিন্তু নৃসিংহদেব পুরাটাই বলিয়েছেন, আমার কিচ্ছু বলার ক্ষমতা নাই, তিনি বলিয়েছেন। তো যাই হোক আমরা একটু কীর্তন করব, কীর্তন করে তারা শেষ করব। তার আগে একটা জয়ধ্বনি দিয়ে শেষ করি, আমি এটা বন্ধ করে দেব। ভক্ত বৎসল শ্রী শ্রী নৃসিংহদেব কি, প্রহ্লাদ মহারাজ কি, ভক্ত বৎসল শ্রী শ্রী নৃসিংহদেব আবির্ভাব তিথি কি, সকল ভক্তবৃন্দ কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জয় সীতানাথ প্রেমানন্দে। ক্লোজ করতে পারো।